আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো, সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের টপিকটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আজকের এই ভিডিওটা শুধুমাত্র সুস্থ, সুশীল এবং যারা সুস্থ জ্ঞান সম্পন্ন তাদের জন্য। কারণ সুস্থ, সুশীল এবং জ্ঞান সম্পন্ন মানুষ মাত্রই জানেন এবং বোঝেন ইউটিউবে সবকিছু প্র্যাকটিক্যালভাবে দেওয়া যায় না, ইউটিউবের কঠোর নিয়ম কারণের কারণে। এরপরও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যা জানাবো এবং যা দেখাবো তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যারা এক ক্লিক করে সবকিছুই হ্যাক করে ফেলতে চান তাদেরকে আজকের এই ভিডিওটা আর না দেখার জন্য অনুরোধ করছি। আপনারা কি জানেন যে কোনো সিম কার্ডে শুধুমাত্র 2টি SMS পাঠিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে হ্যাক করে সেই সিম কার্ডের রক্ষিত সব ধরনের তথ্য চুরি করা সম্ভব? যদি না জেনে থাকেন তাহলে ধৈর্য ধারণ করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেন তাহলে আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কি কি পদ্ধতি ব্যবহার করে সিম কার্ড হ্যাক করা হয়ে থাকে, সেই সম্পর্কে বিস্তারিত, সঠিক এবং নির্ভুল তথ্য, এবং আরও জানতে পারবেন কিভাবে এই সিম কার্ড হ্যাককে প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত সবকিছু। তো চলুন বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। আপনি যদি আপনার অধিকাংশ অনলাইন অ্যাকাউন্টগুলোতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হিসাবে আপনার সিম কার্ড নাম্বার বা SMS-কে ব্যবহার করে থাকেন তাহলে আপনার সিম কার্ডটি হ্যাকারদের জন্য একটি সোনার খনির মতো হতে পারে। এছাড়াও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াও এখন অনেক অনলাইন অ্যাকাউন্ট যেমন ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এগুলোর পাসওয়ার্ড রিকভার করা হয় ফোন নাম্বার ব্যবহার করে। তাই আপনি ধরে নিতে পারেন যে আপনার অধিকাংশ অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য হ্যাকারের মূলত যা দরকার তা হচ্ছে আপনার ফোন নাম্বারটির বা আপনার সিম কার্ডটির সম্পূর্ণ অ্যাক্সেস। এছাড়া আপনার সিম কার্ডের অ্যাক্সেস পেলে এটা ব্যবহার করে আরও কি কি ক্রাইম বা অবৈধ কাজ করা সম্ভব তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাকার আপনার সিম কার্ডটি হাইজ্যাক করার চেষ্টা করতে পারে, এটা হয়তো আপনি অনেকবার শুনে থাকবেন। তবে কিভাবে হ্যাকার আপনার সিম কার্ড হাইজ্যাক করার চেষ্টা করতে পারে আজকের এই ভিডিওতে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো সিম হাইজ্যাকিং এর সবগুলো ধাপ। আপনারা এখন থেকে আমার বলা প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র তাহলেই বুঝতে পারবেন আমি এই ভিডিওতে কি বলতে চাচ্ছি এবং আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সিম কার্ড হাইজ্যাক করার জন্য সাধারণত হ্যাকাররা অনেক ধরনের ট্রিক্সের সাহায্য নিয়ে থাকে। আপনি যদি ভেবে থাকেন যে সিম কার্ড হ্যাক করা বা হাইজ্যাক করার জন্য হ্যাকাররা শুধুমাত্র ট্রেডিশনাল হ্যাকারদের মতো একটি বড় পিসি নিয়ে বসে কালো স্ক্রিনে হাজার হাজার কোড লেখে তাহলে আপনি একেবারেই ভুল ভাবছেন। সিম কার্ড হাইজ্যাক করা একই সাথে খুব সহজ এবং খুব কঠিন একটি কাজ। অনেক সময় কোটি কোটি কোড লিখে বা প্রোগ্রামিং করেও সিম কার্ড হাইজ্যাক করা সম্ভব হয় না। তখন সিম কার্ড হাইজ্যাক করার জন্য হ্যাকারদের মূলত যা দরকার হয় তা হচ্ছে একটু চালাকি এবং কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা করার জন্য তারা যা যা করে থাকে তা হচ্ছে প্রথমত টার্গেটকে খুঁজে বের করা। এটা সিম কার্ড হ্যাক করার সবচেয়ে বড় স্টেপ। তারা যার সিম কার্ড হাইজ্যাক করবে বলে ঠিক করে তার সম্পর্কে যতটা সম্ভব পার্সোনাল ইনফরমেশন একত্রে সংগ্রহ করার চেষ্টা করে। আপনার অফিসিয়াল নাম থেকে শুরু করে আপনার বয়স, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, ফোন নাম্বার, পাসপোর্ট ইনফরমেশন, আপনার বয়স, আপনার বার্থডেট, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, এই সব কিছু খুঁজে বের করাই হয় সিম কার্ড হাইজ্যাকারদের প্রথম লক্ষ্য। আর আপনি যদি সেই ধরনের মানুষ হয়ে থাকেন যে খুব বেশি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ থাকেন এবং সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তাহলে বিশ্বাস করুন এই সব ইনফরমেশন খুঁজে বের করা শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার মাত্র।
এছাড়া আপনার বন্ধু বান্ধবদের থেকে, প্রতিবেশীদের থেকে এবং আপনার চেনা জানা লোকজনের থেকেও বিভিন্ন ধরনের ট্রিক্স ব্যবহার করে এবং বিভিন্ন অজুহাতে আপনার সম্পর্কে এই সব ইনফরমেশন বের করা সম্ভব। আর এই সমস্ত ইনফরমেশন যদি ভালো কোনো জ্ঞান সম্পন্ন হ্যাকারের হাতে পড়ে যায় এবং সেই হ্যাকার যদি খারাপ কাজ করার বাসনা নিয়ে আপনার সিম কার্ডটিকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কিন্তু সেই হ্যাকার আপনার সেবাদানকারী অপারেটরের কাস্টমার সাপোর্টকে ট্রিক করে খুব সহজেই সেই সিম কার্ডটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। যদিও বর্তমানে সিম কার্ড সরবরাহকারী অপারেটররা এইসব হাইজ্যাকিং এর ব্যাপারে অনেক সচেতন এবং সিম কার্ডের অরিজিনাল ইউজার সশরীরে উপস্থিত না হলে তারা সিম রিপ্লেস করে না, তবুও এখনও এই ভেরিফিকেশনটি বাইপাস করা সম্ভব। এরপর দ্বিতীয় যে পন্থাটা হ্যাকাররা মোবাইল ফোন সিম কার্ড ক্লোনিং এর জন্য ব্যবহার করছে সেটি হচ্ছে একটি ইউনিকোড। এই ইউনিকোডটি প্রথমে কলারের হ্যান্ডসেট অথবা পিসি অথবা সার্ভারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো পদ্ধতি ব্যবহার করে মাদার ফাইল হিসাবে অ্যাক্টিভ করা হয়। পরে ওই কোড যে কোনো মোবাইল ফোন নম্বরে প্রবেশ করালেই মোবাইল ফোন নম্বরটি কপি হয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের নেটওয়ার্ক বিশেষজ্ঞ রাক্সিত ট্যান্ডন এ ব্যাপারে কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন। তার নিজস্ব সমীক্ষা থেকে দেখা গেছে ভারতের মোবাইল সিম কার্ড হ্যাকিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে +92 #90 এবং #09 এই ইউনিকোডগুলো। অপরিচিত কোনো নম্বর থেকে ফোন দিয়ে হ্যাকার নিজের পরিচয় দিচ্ছে সংশ্লিষ্ট ফোন অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রের কর্মী হিসাবে এবং ফোন ব্যবহারকারীকে নেটওয়ার্ক নির্বিঘ্ন আছে কিনা তা যাচাই করতে বিশেষ এই কোডটি চাপতে অনুরোধ করছে। যিনি কলটি রিসিভ করেছেন তিনি কলারের কথা মতো কোড চাপার সঙ্গে সঙ্গে তার ফোন নম্বরটি যেমন ক্লোনিং হবে তেমনি তার ফোনের সকল ডাটা কপি হতে শুরু করবে। এমনকি কলটি কেটে দিলেও কপি কিন্তু চলতে থাকবে। শুধুমাত্র ফোনের পাওয়ার সুইচ বন্ধ করা ছাড়া এই কপি কোনো মতেই বন্ধ করা সম্ভব নয়। এই আইটি অনলাইন বিশেষজ্ঞ বিষয়টিকে তুলনা করেছেন ব্লুটুথ শেয়ারের সাথে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্লুটুথ দিয়ে কিছু শেয়ার করতে চাইলে শেয়ারিংয়ে থাকা দুইটি হ্যান্ডসেটকেই একটি কোড ব্যবহার করতে হয়। হ্যাকাররা শুধু ফোন করে গ্রাহকদের কোড নাম্বার চাপতে অনুরোধ করছে তাই নয়, তারা এই কোড নম্বর ব্যবহার করে কলও করছে। এক্ষেত্রে বিপদ আরও অনেক বেশি। এই ধরনের কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই রিসিভারের হ্যান্ডসেটের সকল তথ্য চলে যাচ্ছে হ্যাকারের কাছে। প্রায় 3 বছর ধরে ভারতে এই ধরনের হ্যাকিং শুরু হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এই সংক্রান্ত একাধিক সমীক্ষার তথ্য অনুযায়ী # কিংবা স্টার দিয়ে ইউনিকোডের শুরু হয়। এই কারণে এই ধরনের প্রতীক দিয়ে শুরু যে কোনো ধরনের কল গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা। বাংলাদেশে এখন পর্যন্ত মোবাইল সিম কার্ড হ্যাকিংয়ের সুনির্দিষ্ট তথ্য না থাকলেও অপরিচিত কোড +9 দিয়ে ফোন কল আসার অনেক নজির কিন্তু পাওয়া গেছে। সিম কার্ড হ্যাক করার জন্য হ্যাকাররা তৃতীয় যে পন্থা ব্যবহার করে তা হচ্ছে কল স্পুফিং পদ্ধতি ব্যবহার করে আপনার টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান কাস্টমার সার্ভিসের নম্বর ব্যবহার করে আপনাকে ফোন করে হ্যাকাররা বলতে পারে, স্যার আপনার মোবাইলের সিম কার্ডটি ঠিকমতো কাজ করছে না, অথবা আপনি আপনার ব্যবহার করা সিম কার্ডটিকে 3G থেকে 4Gতে বিনামূল্যে আপগ্রেড করতে চান কিনা। যদি করতে চান তাহলে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সিম কথাটি লিখে স্পেস দিয়ে সিম কার্ডের পিছনে থাকা 20 সংখ্যার নম্বরটি টাইপ করে অমুক নম্বরে পাঠিয়ে দিন। অথবা আপনার মোবাইল নম্বরটি পোস্টপেড থেকে প্রিপেইড বা প্রিপেইড থেকে পোস্টপেডে বদলাতে চান তাহলে SMS করুন অমুক নম্বরে। আপনার মোবাইলে এমন কল অথবা মেসেজ এলে ভালোভাবে দেখে শুনে নিন, তা না হলে একটি SMS পাঠানোর পরপরই আপনি পড়ে যেতে পারেন হ্যাকারদের খপ্পরে। আবার এইসব সিম কার্ড হ্যাকাররা লটারি জেতা বা মোটা কোনো অঙ্কের টাকা পুরস্কারের টোপ দিয়ে অথবা মোবাইল সার্ভিস প্রোভাইডারের নাম করে কল বা মেসেজ আপনাকে করতে পারে। এখানে যেহেতু সরাসরি কোনো টাকা পাঠানোর কথা বলা হচ্ছে না, তাই বেশিরভাগ সাধারণ গ্রাহক আপাতদৃষ্টিতে ভাববেন মোবাইলের পিছনের নম্বর দিলে তেমন আর ক্ষতি কি, কিন্তু সেখানেই জালিয়াতির বড় ফাঁদ রয়েছে। আসল গ্রাহকদের নাম্বারটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে প্রতারক তার নম্বরে যাবতীয় ওটিপি খুব সহজেই আনিয়ে নিতে পারবে, আর তা থেকে টাকা হাতিয়ে নেওয়া খুব সহজেই সম্ভব। মানে আপনার মোবাইল সিম কার্ড রইল আপনার কাছেই, অথচ দেখলেন আপনার মোবাইল নম্বরটি আর কাজ করছে না। সেটা ব্যবহার করে আপনার সর্বস্ব হাতিয়ে নিল কোনো এক আইটি প্রতারক। এমন আরও অনেক নতুন কায়দায় প্রতারকরা মোবাইল নম্বর হ্যাক করে প্রতারণার জাল ছড়াচ্ছে। আমার জানা মতে হ্যাকাররা আরও 3টি পদ্ধতি ব্যবহার করছে এই সিম কার্ড হ্যাক করার জন্য। তবে বেশিরভাগ সময় সিম কার্ড হ্যাকের পুরোটাই নির্ভর করে হ্যাকারের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর স্কিলের ওপর। আচ্ছা, আমরা কিভাবে এই সিম কার্ড হ্যাকিং থেকে নিরাপদ থাকব? সিম কার্ড হাইজ্যাকিং এর আগে থেকেই যদি আপনি সাবধান থাকতে পারেন এবং কিছু ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখতে পারেন তাহলে সেটাই সবথেকে বেস্ট সলিউশন। কারণ আপনি চাইলে এমন
ব্যবস্থা করে রাখতে পারেন যে আপনার সিম কার্ডটি হাইজ্যাক করার পরও হ্যাকার সেই সিম কার্ডটি ব্যবহার করতে পারবে না। তাই সিম কার্ড হাইজ্যাকিং শিকার হওয়ার আগেই আপনি যা যা ব্যবস্থা নিয়ে রাখতে পারেন সেইগুলো জেনে নিন। আপনার খুব নিকট আত্মীয় ছাড়া আর তেমন কাউকে আপনার প্রাইমারি পার্সোনাল ফোন নাম্বারটি কখনোই দিবেন না। আমি অনেককে দেখেছি ফেসবুকে নিজের অ্যাবাউট পেজে বা অনেক সময় নিজের স্ট্যাটাসে নিজের প্রাইমারি ফোন নাম্বারটি লিখে দেয়। এই স্টুপিডের মতো কাজটি কখনোই করবেন না। নিজের পার্সোনাল ফোন নাম্বারটিকে সবসময় যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করবেন। আপনার প্রাইমারি নাম্বারটিকে আপনার অনলাইন অ্যাকাউন্টগুলোতে লিঙ্ক করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ এই নাম্বারটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট রিকভার করা যাবে এমন কোনো উপায় রাখবেন না। দরকার হলে অনলাইন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার জন্য একটি সেকেন্ডারি সিম কার্ড কিনুন এবং সেইটি লিঙ্ক করুন এবং সেই নাম্বারটি আপনার কাছে একেবারেই গোপন রাখুন, যাতে শুধুমাত্র পাসওয়ার্ড রিকভারি করার সময় আপনি সেই নাম্বারটি ব্যবহার করতে পারেন। আপনার প্রাইমারি সিম কার্ডটি পিন এবং পাক কোড ব্যবহার করে লক করে রাখুন, যাতে সিম কার্ডটি রিপ্লেস করা হলে বা নতুন কোনো ফোনে সিম কার্ডটি ইনসার্ট করা হলে সেই পিন কোডটি এন্টার না করা পর্যন্ত সিম কার্ডটি কাজ না করে। সিম কার্ডের এই কোডগুলো আপনার সিম কার্ডটিকে যে প্যাকেটে দেওয়া হয়েছে সেই প্যাকেটেই পেয়ে যাবেন। আর না পেলে আপনার সিম কার্ড ক্যারিয়ারের কাস্টমার সাপোর্টে এই ব্যাপারে যোগাযোগ করুন। ভালো হয় যদি আপনি আপনার সিম কার্ড নাম্বারটিকে আপনার অনলাইন অ্যাকাউন্টগুলোর টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেথড হিসাবে ব্যবহার না করেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হিসাবে গুগল অথেন্টিকেশনের মতো অ্যাপগুলো ব্যবহার করাটাই সবথেকে বেটার সলিউশন। সিম কার্ডের পেছনের নাম্বারটি চেয়ে ফোন বা SMS এলে কোনো মতেই সাড়া দেবেন না। অবিলম্বে সংশ্লিষ্ট মোবাইল সার্ভিস প্রোভাইডারদের সাথে যোগাযোগ করুন। বেশিক্ষণ সিম ডিঅ্যাক্টিভেট থাকলে যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ারে জানান। 3G থেকে 4G-তে আপগ্রেডেশন বা পোস্টপেড থেকে প্রিপেডে বদল করতে হলে নতুন সিম কার্ড লাগে। শুধুমাত্র SMS করে সেটা বদল হয় না, এটা জেনে রাখুন। হঠাৎ লটারি বা পুরস্কার সংক্রান্ত কোনো ফোন বা SMS এলে এড়িয়ে চলুন। অহেতুক কেউ আপনাকে পুরস্কার বা লটারি পাইয়ে দেবে না। নিয়মিত ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং লেনদেনের হিসাবের উপর নজর রাখুন। এই ছিল সিম কার্ড হাইজ্যাকিং এবং সেটা প্রতিরোধে আপনার করণীয়। আপনি হয়তো জানতেও পারবেন না যে কে, কখন এবং কেন আপনার সিম কার্ডটি হাইজ্যাক করার চেষ্টা করেছে। তাই সবসময় চোখ কান খোলা রাখবেন এবং সাবধান থাকবেন। এই সিম কার্ড হ্যাক সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং সিম কার্ড হ্যাক করার জন্য সিম জ্যাকার অ্যাটাক নিয়ে আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে। সেই ভিডিওটা আপনারা চাইলে পরে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন অথবা আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে। সেই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।